4 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যাতে ব্যাপক প্রাণহানি ও অভাবনীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দুই দেশই। নানা সময়ে এই যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তোড়জোড় চালালেও প্রত্যেকবারই হয়েছেন ব্যর্থ। কিন্তু হঠাৎ করেই কোনো রকমের বলাকওয়া ছাড়াই শনিবার ক্রেমলিনে দেয়া এক বক্তব্যে ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও আলোচনায় বসতে তৈরি তিনি। তবে কিভাবে আর কখন এই যুদ্ধ শেষ হবে সে বিষয়ে কিছু বলেননি রুশ প্রেসিডেন্ট। প্রশ্ন হলো, হঠাৎ করে এমন সময় কেনই বা এই ইঙ্গিত দিলেন তিনি? বিশ্লেষকের দাবি, পুতিনের এই বক্তব্য যুদ্ধ অবসানের সরাসরি কোনো সংকেত নয়। পুতিনের এই বক্তব্যকে সরাসরি যুদ্ধের সমাপ্তির সংকেত হিসেবে দেখা উচিত নয়। এটিতে বাস্তবতার চেয়ে বৈশ্বিক আশা ও আশাবাদের প্রতিফলন বেশি। গত 18 মাসে বহুবার বলা হয়েছে যুদ্ধ শেষের পথে, কিন্তু কোনোটিই বাস্তবে রূপ নেয়নি। তবে দীর্ঘ এই যুদ্ধে রাশিয়ার সমীকরণ যে কিছুটা ভুল হয়েছে তেমনটাই মন্তব্য বিশ্লেষকের। আর এ কারণেই এখন নমনীয় হয়েছেন রুশ প্রেসিডেন্ট। সবচেয়ে ভালো যে সম্ভাবনাটি আমরা কল্পনা করতে পারি তা হলো, পুতিন হয়তো এখন বুঝতে শুরু করেছেন যে রাশিয়া বাস্তবে যুদ্ধে জয়ী হচ্ছে না। সে কারণেই হয়তো আগের তুলনায় যুদ্ধ সাময়িকভাবে স্থগিত করতে বেশি আগ্রহী হতে পারেন। ট্রাম্পের সব শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তার বিশ্বাস ছিল যুদ্ধ চালিয়ে গেলে মস্কো বেশি লাভবান হবে।